ওং তস্মৈ নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্মৈ শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম শিষ্য শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী প্রণীত বৈদিক ধারা অনুযায়ী নূতন ভাষ্য এবং শাঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য ও মাধ্য ভাষ্য সহ ঈশ উপনিষদ গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্বপাঠের পর আমাদের পূর্বপাঠে মন্ত্রটি ছিল ঈশ উপনিষদের 4র্থ মন্ত্র, এইরূপ: অনেজ দেখং মনস যবিও নৈনদ্দেব্বা আপনুবন পূর্বমর্ষৎ তদ্যাবত্য হৈন্যান্য তেতি তিষ্ঠৎ তস্মিন্নোপ মাতরিষ্যা দদাতি। অর্থাৎ তিনি এক, তিনি নিশ্চল, তার মাঝে কোনো গতি নাই। আবার তিনি গতিশীল, মনের চেয়েও তিনি বেগশালী। দেবতারাও তাহার গতি অতিক্রম করিয়া তাহাকে ধরিতে পারেন না, সকলেই তাহার পিছনে ছুটিয়া চলিয়াছেন, কেউই তাহাকে অতিক্রম করিতে পারেন না। তিনি সকলকে অতিক্রম করিয়াই অবস্থিত থাকেন, তাহাতে প্রতিষ্ঠিত থাকিয়াই বিশ্ববিধাতা সৃষ্টিকে ধারণ করিয়া আছেন। এখানে তদ্যাবতোহন্যান্য তেতি তিষ্ঠৎ, যাহা সর্বদা দাবিত হইতেছে, গমন করিতেছে, তাহার নামই জগৎ বা সৃষ্টি। তাহার শক্তি স্পন্দনেই এই সৃষ্টি রূপায়িত হইয়াছে। এই জন্য সৃষ্টির সমস্ত কিছুই গতিশীল, সৃষ্টির সমস্ত কিছুই যেন অহর্নিশি ছুটিয়া চলিতেছে। কাহারও থামিয়া থাকিবার, নিশ্চল থাকিবার উপায় নাই। পরমাত্মাকে বুকের মাঝে সংগোপনে রাখিয়া গ্রহ উপগ্রহগুলিকেও সঙ্গে লইয়া লক্ষ কোটি নক্ষত্র জগতের যেন মহাকাল ব্যাপিয়া রাসনৃত্য চলিতেছে। এই যে অহর্নিশি সমগ্র সৃষ্টি ব্যাপিয়া প্রচণ্ড গতি ও শক্তির বিস্ফোরণ ঘটিতেছে, এই মহাশক্তির লীলাস্তর সমগ্র ব্রহ্মাণ্ডকে অতিক্রম করিয়া তিনি বিদ্যমান আছেন। অর্থাৎ তাহার সৃষ্টিতে পরিব্যাপ্ত হইয়া তার সত্তা নিঃশেষ হয় নাই।
সৃষ্টিকে অতিক্রম করিয়াও তিনি বিরাজিত। পাদস্য সর্বভূতানি ত্রিপাদস্য অমৃতং দিবি। তার এক পাদ বা একাংশে এই সৃষ্টি, তার বাকি ত্রিপাদ অমৃত স্বরূপ। তস্মিন্নোপ মাতরিষ্যা দদাতি। বেদমতে অপশব্দ যখন অন্তুদাত্ত, তখন তাহার অর্থ সপ্ত সিন্ধু, অর্থাৎ সপ্ত চেতনা বা পরম ভূমে শক্তির 7টি ধারা। অপ শব্দ যখন আদ্যদাত্ত, তখন তাহার অর্থ হয় কর্ম। মাতরিষ্যা সুধাতু হইতে সা শব্দ নিষ্পত্ত, তাহার অর্থ কুকুর। সুতরাং মাতরিষ্যা শব্দের সরল অর্থ মাতায় প্রতিষ্ঠিত কুকুর বা মাতার কুকুর। বেদের ঋষিরা মহাকবি, রূপক ভাষায় ভাব প্রকাশ করিয়াই কবি হৃদয়ের ধর্ম। নিজেদের এই ভাবের সমর্থনে ঋষিরাও বলেন, পরোক্ষ প্রিয়া হি দেবা। পরোক্ষভাবে বলা যায়, রূপক ভাষায় কথা বলা দেবতাদের খুব প্রিয়। এই জন্য সমগ্র বেদেই রূপক ভাষার প্রাধান্য। এই জন্যই অকবির পক্ষে, অসাধকের পক্ষে বেদবাণীর মর্মগ্রহণ, বেদবাণীর গূঢ় রহস্য অনুধাবন সম্ভবপর হয় না। কুকুরের ঘ্রাণ শক্তি প্রবল। ঘ্রাণ শক্তির মূলেই আছে বায়ু বা প্রাণশক্তি। এই জন্যই শন বা কুকুর শব্দ মহাপ্রাণশক্তির প্রতীকরূপে এখানে ব্যবহৃত হয়েছে। এই মহাপ্রাণশক্তি মাতার মাঝেই প্রতিষ্ঠিত। মাতাকে অবলম্বন করিয়াই এই মহাশক্তি রূপায়িত হইয়া উঠিয়াছে। এই চিন্ময়ী মাতাই অদিতি, খণ্ডনে দিতি, অখণ্ডা, অদ্বৈত রূপা। তিনি পরমাত্মস্বরূপিণী আদ্যাশক্তি। এই পরমাত্মারূপিণী আদ্যাশক্তিকে আশ্রয় করিয়াই মহাপ্রাণের এই সৃষ্টি লীলা। এই জন্যই মহাপ্রাণকে বলা হয়েছে মাতার পোষা কুকুর। পোষা কুকুর যেমন সর্বদা প্রভুর অনুগত থাকিয়া প্রভুর অনুসরণ করে, তেমনি এই মহাপ্রাণও মাতার অনুগত থাকিয়া তাহার ইচ্ছা অনুযায়ী সৃষ্টিকে রূপায়িত করেন, নিয়ন্ত্রিত করেন। তস্মিন অর্থাৎ সেই অদ্বৈত পরমাত্মা রূপিণী মাতায় প্রতিষ্ঠিত থাকিয়াই এই মহাপ্রাণ অপ তত্ত্বকে, অর্থাৎ সপ্ত চেতনার স্তরকে ভূ, ভুব, মহ, জন প্রভৃতি সপ্তলোকে এবং দেহ, প্রাণ, মন, বুদ্ধি, অহং, আনন্দ এবং চিত চেতনা বা জ্ঞান চেতনার এই 7টি স্তরকে ধারণ করিয়া আছে। প্রাণস্যেদং বশে সর্বং ত্রিদেবে যৎ প্রতিষ্ঠিতম। ত্রিদেবে অর্থাৎ ভূলোক, অন্তরিক্ষলোক ও দুলোকে যাহা কিছু প্রতিষ্ঠিত আছে, তাহা সমস্তই
এই মাতরিষ্যা বা মহাপ্রাণ শক্তিরই অধীন। বেদান্তের ভাষায় এই মহাপ্রাণ শক্তিকে বলে হিরণ্যগর্ভ। হিরণ্য শব্দ পরমাত্ম জ্যোতি বা পরমাত্ম শক্তি। এই মহাপ্রাণ রূপী পরমাত্ম শক্তিকে যিনি নিজের গর্ভে ভিতরে ধারণ করিয়া আছেন তিনি হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভ সমবর্তাগ্রে বিশ্বস্য ধাতা প্রতিরেক আসিত। এই হিরণ্যগর্ভই অগ্রজন্মা। ইনি বিশ্বপতি, ইনি বিশ্ববিধাতা। এই বিশ্ববিধাতাই জীবের অর্থাৎ আদ্যোদাত্ত বা কর্মকে নিয়ন্ত্রিত করেন। ইনি জীবের শুভাশুভ কর্মফলদাতা। ইনি জীবের বন্ধন ও মুখ্যের নিয়ন্ত্রা। শব্দ যখন অন্তদাত্ত তখন উহার অর্থ পরম ভূমে পরিব্যাপ্ত মহাচেতনা। ইহা পূর্বেই বলা হয়েছে। ওই মহাচেতনাই সমগ্র ব্যক্ত চেতনায় সমস্ত জীবদেহে অনুস্যূত হইয়া আছেন। দর্শন শাস্ত্রের ভাষায় ইনি সূত্রাত্মা। সূত্রে মণিগণ ইব। সুতার মাঝে যেভাবে মণি গ্রথিত থাকে সেইরূপ ব্রহ্মাণ্ড চেতনা যাহাতে গ্রথিত আছে। ব্রহ্মাণ্ডগুলিকে যিনি ধারণ করিয়া আছেন তিনি বা সূত্রাত্মা। বেদান্ত দর্শনের পরিভাষা অনুযায়ী কারণ সৃষ্টিকে যিনি ধারণ করিয়া আছেন তিনি ঈশ্বর। এই কারণ পুরুষ হইতে উদ্ভূত চিন্ময় সৃষ্টিকে যিনি ধারণ করিয়া আছেন তিনি মাতরিষ্যা বা হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভ হইতে উৎপন্ন সূক্ষ্ম সৃষ্টিকে যিনি ধারণ করিয়া আছেন তিনি সূত্রাত্মা বা এই সূক্ষ্ম সৃষ্টি হইতে উৎপন্ন ব্যক্ত সৃষ্টিকে যিনি ধারণ করিয়া আছেন তিনি বিরাট। তস্মিন অর্থাৎ ব্রহ্মে প্রতিষ্ঠিত থাকিয়াই মাতরিষ্যা বা হিরণ্যগর্ভ চিন্ময়ী সৃষ্টি, সূক্ষ্ম সৃষ্টি ও ব্যক্ত সৃষ্টি এই ত্রিবিধ সৃষ্টিকে ধারণ করিয়া আছেন। ক্রমশ পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।